ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই মুহূর্তে চলছে টি-20 বিশ্বকাপ, যেখানে খেলার কথা ছিল বাংলাদেশেরও। কিন্তু নানা নাটকীয়তায় বাংলাদেশ শেষ পর্যন্ত খেলতে যায়নি। এখন যদিও বলা যায় তাদের যেতে দেওয়া হয়নি। বিশ্বকাপ শুরুর প্রাক্কালে মুস্তাফিজ ইস্যুতে দেশের ক্রিকেট প্রেমীদের আবেগকে কেন্দ্র করে বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বলেছিলেন, বাংলাদেশের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের। এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তবে সবাইকে অবাক করে দিয়ে পরবর্তীতে আসিফ নজরুল নিজের মত পাল্টে বলেন, এটি সরকারের সিদ্ধান্ত নয়, বরং এটি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং ক্রিকেটারদের নিজেদের সিদ্ধান্ত। পাশাপাশি বাংলাদেশের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানিয়েছিলেন তিনি। মাথা নত করে নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটা জেনুইন রিস্কের মধ্যে নিজের দেশের শুধু খেলোয়াড় না, দর্শক এবং সাংবাদিকদেরকে ঠেলে দিলে কি ক্ষতি হতে পারে সেটাও আপনাদের সবার বিবেচনা নেওয়া উচিত। এবার এ বিষয়ে মুখ খুললেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুধু মুখই খুলেননি, সাবেক উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যুক আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। 20 ফেব্রুয়ারি শুক্রবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ উনি এইভাবে মিথ্যা কথা বলবে, এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে কিভাবে মানবে এটা আমার বলার মতো না, যে উনি কি বলে আসলো আর উনি আসে কিভাবে ইউটার্ন করবেন। মোহাম্মদ সালাউদ্দিন বলেন, উনি এমন একটা মিথ্যা কথা বলবেন যা আমি সত্যি ভাবতেও পারছি না। আমি কিভাবে ছেলেদের সামনে গিয়ে মুখ দেখাবো? উনি তো একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন, আমরা সত্যি এটা মানতে পারছি না। 27 বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে, ড্রিমটা আপনি 1 সেকেন্ডে আপনি নষ্ট করে দেবেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত যদি দেশের কারণে হয়ে থাকে সেটা তারা স্যাক্রিফাইস করবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। দেশের অন্যতম প্রধান এই ক্রিকেট কোচ বলেন, আমি তো জানি আমার 2টা খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল, 5 দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা, কিন্তু আমরা তাদের অদম্য কাপ টুর্নামেন্টে ফিরিয়ে আনতে পেরেছি, সেটাই সবচেয়ে বড় সাফল্য। এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, কারণ একদম 1 সেকেন্ডে আপনি একটি দলকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি, ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিং এ আমার জীবনে। দেশে মাঠে আসছে, এসে আবার রান করছে। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। বিসিবি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মুখ খোলার পর নেটিজেনরা অবশ্য খুব ঝাড়ছেন কোচ সালাউদ্দিনের উপরই। নেটিজেনরা বলছেন, যদি বিষয়টি মিথ্যাই হবে আর আগেই যদি সালাউদ্দিন জেনে থাকেন, তাহলে তিনি তখন কেন চুপ করেছিলেন, আর এখন এসেই বা কেন অভিযোগ জানাচ্ছেন? তবে সত্য মিথ্যা যাই হোক, দেশ কিংবা দেশের মানুষের আবেগ নিয়ে কোনো পক্ষেরই লুকোচুরি করা সমীচীন নয় বলে মন্তব্য সচেতন মহলের। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।